আমি অবাক হয়ে যাচ্ছি, আমার তাহিরি ভাইয়ের কোনো খবর নাই। আমার তাহিরি ভাইয়ের কোনো গলার বলষ্ট কণ্ঠ শুনতে পাই না এখন আমি আর। আমাদের তাহিরি ভাই কোথায়? তাহিরি ভাইকে তো এখন খুঁজে পাওয়া খুব কষ্টকর। এক হুজুর দেখলাম বলছে যে আমাকে মেয়েরা বেশি পছন্দ করে, কেননা আমি খুব রোমান্টিক, আমি মেয়েদেরকে রেসপেক্ট দিয়ে কথা বলি এবং আমি রোমান্টিক মানুষ, এই জন্য আমাকে মেয়েরা পছন্দ করে। চিন্তা করতে পারছে কোথায় থাকে? এর কি বাপ মা নাই? এর কি আত্মীয় স্বজন কেউ নাই? মেয়েরা আমাকে প্রচন্ড পরিমাণে লাইক করে বিকজ আমি খুবই রোমান্টিক। এর কি ওস্তাদ কেউ নাই? কোন এলাকায় সে থাকে? একটি যুক্তি খণ্ডন করতে পারলেই ইসলাম গ্রহণ করব, একজন বিধর্মী ডক্টর জাকির নায়েককে এই চ্যালেঞ্জটি ছুড়ে দিয়েছিলেন। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো তাহিরি হুজুরকে নিয়ে হঠাৎ কি তথ্য দিলেন। এবার ফেসে যাচ্ছেন শাইখ আহমদুল্লাহ হুজুর। আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই স্বপ্নের ভিডিও দেখবেন, আর এই স্বপ্নের ভিডিও দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্যতর আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আমি অবাক হয়ে যাচ্ছি, আমার তাহিরি ভাইয়ের কোনো খবর নাই। আমার তাহিরি ভাইয়ের কোনো গলার বলষ্ট কণ্ঠ শুনতে পাই না এখন আমি আর। আমাদের তাহিরি ভাই কোথায়? তাহিরি ভাইকে তো এখন খুঁজে পাওয়া খুব কষ্টকর। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে প্রতিটা মাহফিলে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে কটূক্তি করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি কি করলো সুন্দর করে বুঝিয়ে দিতেন। আমরাও খুব খুশি হতাম এবং শাইখ আহমদুল্লাহর বিরুদ্ধে উনি মামলাও করতে চেয়েছিলেন, এমনকি করেও ফেলেছিলেন সম্ভবত। কিন্তু আজকে বাংলার জমিনের ভিতরে এক কুলাঙ্গার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে যে বাজে মন্তব্য করেছেন, এখানে আমার তাহিরি ভাই তো সর্বপ্রথম মামলা করার কথা ছিল। কিন্তু আমার তাহিরি ভাই আজকে কোথায়? তাহিরি ভাইকে তো আজকে আমি আর দেখছি না। তাহিরি ভাই তো কই মামলার কথা বলছে না। কেন বলছে না, কি জন্যে বলছে না, আমি বিষয়টা বুঝতে পারছি না। কারণ একজন পুলিশ আমার রাসূলের আদর্শ নিয়ে বাজে মন্তব্য করবে, তখন মামলা করার কথা বলা যাবে না। আর একজন আলেম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো প্রশংসা করবে, তার বিরুদ্ধে মামলা করবে। বিষয়টা হলো একজন প্রশাসনের লোক রাসূলকে নিয়ে যদি বাজে মন্তব্য করে, তখন আমাকে চুপ থাকতে হবে, কেননা প্রশাসনের বিরুদ্ধে মামলা করতে গেলে আমার সমস্যা আছে। আর যদি আরেকজন কেউ সাধারণ মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেও যদি কোনো জায়গায় ত্রুটি একটু হয়, সেটার বিরুদ্ধে আমি তার মামলা করে নিব। ব্যাপারটা তো সুবিধাবাদ জিন্দাবাদ হয়ে গেল। মানে আমার কাছে রাসূলের আদর্শ হলো সুবিধার মতো। মানে কেউ কঠিন কোনো প্রশাসন মানুষ রাসূলের আদর্শ নিয়ে বাজে মন্তব্য করলে আমার মামলা টামলা কিছু করা লাগবে না, আমি চুপচাপ থাকবো। কিন্তু সাধারণ মানুষ যদি আমার রাসূলের প্রশংসাও করে, তারপরেও যদি কোনো ত্রুটি হয়, তাহলে আমি তাকে জেলখানার ভাত খাওয়াবো, হুমকি দেব, ধমকি দিব। তাহলে বোঝা যায় তাহিরি ভাই আপনি তো খুব সুবিধাবাদ জিন্দাবাদ বিষয়গুলোকে বেছে নিয়েছেন। আজকে সর্বপ্রথম বাংলার জমিনে যদি আপনি রাসূলের আদর্শ এবং রাসূলকে ভালোবাসতেন, সর্বপ্রথম এই পুলিশ সুপার এই কুলাঙ্গারের বিরুদ্ধে সর্বপ্রথম আপনি হুঙ্কার ছুটতেন। এক হুজুর দেখলাম বলছে যে আমাকে মেয়েরা বেশি পছন্দ করে, কেননা আমি খুব রোমান্টিক, আমি মেয়েদেরকে রেসপেক্ট দিয়ে কথা বলি এবং আমি রোমান্টিক মানুষ, এই জন্য আমাকে মেয়েরা পছন্দ করে। চিন্তা করতে পারছেন কতটা মাথায় গোবর থাকলে এই ধরনের কথা একজন মানুষ বলতে পারে। এই ব্যাটা দেখলাম প্রায় সময়ই এমন আজগুবি বাজে কথা বলে, যেটা সাধারণ ইমানদার মানুষরা অনেক বেশি বিরক্ত ফিল করে। এমন এমন কথা বলে যেটা স্পষ্ট একজন আলেমের শান বিরোধী। একজন আলেম টুপি পরে, মাথা শরীরে জুব্বা পরে একজন আলেম কিভাবে এই ধরনের কথা বলে আমার বুঝে আসে না। একটা মানুষ ভাইরালের নেশা থাকতে পারে, কিন্তু ভাইরালের নেশা এতটা নিচে নামতে পারে, আপনি যদি দাওয়াতে মানহাজ বিরোধী কাজ করে ফেলেন, তাহলে তো আপনার আখেরাত একদম বরবাদ হয়ে যাবে। কেননা আপনি কোন কোন বিষয়গুলো নিয়ে মুসল্লিদের সতর্ক করবেন, এই বিষয়টাও জানা জরুরি। এবং দাওয়াত এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়েছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ জানিয়েছেন, যারা আল্লাহর পথে মানুষকে ডাকে আর নিজে আমলে চলে করে আর পরিচয় দেয় আমি একজন মুসলমান, তাদের কথাই হচ্ছে শ্রেষ্ঠ কথা, তাদের কথাই সেরা কথা। এবং আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে আমি আল্লাহ বানিয়েছি শ্রেষ্ঠ জাতি হিসেবে, কেননা তোমরা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে।
এটা আল্লাহ রাব্বুল আলামিন এই যে আলেম যারা রয়েছে, দায়ী যারা রয়েছে, তাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন। এবং রসুল জানিয়েছেন, মান আকরামা আলিমান ফাকাদ আকরামানি, যে ব্যক্তি আলেমকে সম্মান করে সে যেন আমি স্বয়ং নবীকে সম্মান করে। ওমান আকরামানি ফাকাদ আকরামাল্লাহ, যে আমি নবীকে সম্মান করে সে যেন স্বয়ং আল্লাহকে সম্মান করে। সুতরাং আলেমদের তো একটা সম্মান রয়েছে, কিন্তু কোনো আলেম যখন এরকম বেফাস কথা যখন মাইক নিয়ে বলে ফেলে, তখন ওই আলেমের প্রতি মানুষের, মুসল্লিদের ন্যূনতম রেসপেক্ট পর্যন্ত নষ্ট হয়ে যায়। মনে রাখবেন, আপনি কোন বিষয় নিয়ে মানুষকে দাওয়াত দিবেন, তার এমনি কথা বলার প্যাটার্ন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। মিজানুর রহমান আজারি সাহেবের মতো তিনি কথাগুলো বলেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহি সমজ দান করুক, যেন তিনি এই দাওয়াতের ময়দানটাকে নষ্ট না করে, দাওয়াতের যে একটা প্ল্যাটফর্ম রয়েছে এটা নষ্ট না করে, এবং কি যারা ইসলাম বিরোধী রয়েছে তারা পর্যন্ত হাসাহাসি করে এই ধরনের বিষয় দেখলে, যে দেখেন আলেমরা কি বিষয় নিয়ে আলোচনা করে। এবং এগুলা পুরাটাই একদম নারীদেরকে, যুবক যুবতীদেরকে সুরসুরি দেওয়ার মতো অনেক ওয়াজ তিনি অনেক সময় করে থাকেন, এবং সে নিজে বিয়েও করে নাই আমি যতটুকু জেনেছি। এই ধরনের মানুষ, এটা অনেক সময় আপনারা বলতে পারেন হুজুর আপনারা এক হুজুর আরেক হুজুরের গীবত করেন কেন, এই জিনিসগুলো সে পাবলিকলি বলছে, এবং কি এটা আজকে নয়, টানা প্রায় 1 বছরের মতো সে কন্টিনিউয়াসলি এটা করছে। এবং আলেমরা অনেক সময় সংশোধনী দিয়েছে, সাধারণ মানুষ নেটের মধ্যে সংশোধনী দিয়েছে। এইরকম অবস্থা তৈরি হওয়ার পরেও সে সংশোধন হয় নাই, এরপরে এসে আমরা এরকম আলোচনার মধ্যে এই জিনিসগুলো বলছি। সুতরাং আমরা চাই তাকে আল্লাহ রাব্বুল আলামিন সহি সমজ দান করুন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই বুঝ দান করুন, যেই বুঝ দ্বারা দাওয়াতের ময়দান যেন নষ্ট না হয়, বরং তার মাধ্যমে যেন কোরআনের কথা ছড়িয়ে যায়। আর যদি কোরআনের কথা তার মাধ্যমে না ছড়ায়, আমি প্রিয় ভাইকে বলবো, আপনি যদি কোরআন হাদিসের কথা বলতে না পারেন, তাহলে দয়া করে আপনি মিডিয়ার সামনে আসিয়েন না। মিনিমাম এই ধরনের কথা আপনি বলিয়েন না, যে কথা দিয়ে মানুষ আলেমদেরকে হাস্যরসের জায়গায় নিয়ে চলে যায়। এবং আপনি যে যে বিষয়গুলো নিয়ে প্রায় সময় কথা বলেন, আমি আপনার আলোচনাগুলো শুনেছি, প্রায় আলোচনাগুলাই আপনার এরকম সমালোচনাপূর্ণ, যেগুলো সাধারণ মানুষ অনেক খারাপভাবে নেয়। দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, শেষ জামানায় কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহর জমিনের উপর, আসমানের নিচে সর্বনিকৃষ্ট থাকবে আলেমেরা। আমরা যেন সেই কাতারে পড়ে না যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের আলেম হওয়া থেকে হেফাজত করুন, যে আলেম হলে আমাদের কিয়ামতের ময়দানে জাহান্নামী হয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। একটি যুক্তি খণ্ডন করতে পারলেই ইসলাম গ্রহণ করব, একজন বিধর্মী ডক্টর জাকির নায়েককে এই চ্যালেঞ্জটি ছুড়ে দিয়েছিলেন। রাখবেন, ডক্টর জাকির নায়েক কম্পারেটিভ রিলিজিয়নের উপর একজন অন্যতম স্কলার, গোটা বিশ্বে ওয়ার্ল্ড ওয়াইড তার এই পরিচিতি রয়েছে। একজন বিধর্মী একটা কনফারেন্সে এসে একবার ডক্টর জাকির নায়েককে দেখলাম প্রশ্ন করলো যে আপনি শুধু আমার একটি যুক্তি খণ্ডন করবেন, তাহলেই আমি ইসলাম গ্রহণ করে নিব, কোনো প্রশ্ন করব না। ডক্টর জাকির নায়েক তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন। তার প্রশ্নটা এমন ছিল যে আপনারা বলেন ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, ইসলাম এমন ধর্ম যেখানে সবাই অংশগ্রহণ করতে পারে, সবার জন্য সমান অধিকার ইসলাম প্রণয়ন করে থাকে, কিন্তু আপনাদের যে মক্কা এবং মদিনা রয়েছে, এই মক্কা মদিনার গুরুত্বপূর্ণ কিছু জায়গা রয়েছে, এই জায়গাগুলোতে আমরা কখনো ভ্রমণ করতে পারি না, অর্থাৎ কাবা বা বিভিন্ন জায়গা যেগুলো রাসূল ইসলামের আপনাদের অন্যতম একটা নিদর্শনের জায়গা, এই জায়গাগুলো আমাদের অনুমতি দেওয়া হয় না, আমরা যারা বিধর্মী। তাহলে ইসলাম কিভাবে এক তো মানবতার ধর্ম হলো, কিভাবে ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম হলো, কিভাবে ইসলাম উদার ধর্ম হলো? আমাদের তো এই জায়গাগুলোতে আমরা প্রবেশ করতে পারি না, এই যে প্রবেশ করতে আমাদের দেওয়া হয় না, এটাই তো আপনাদের যে দাবি রয়েছে ইসলাম উদার ধর্ম, এটার বিরোধী। ডক্টর জাকির নায়েক তিনি আস্তে আস্তে তিনি মাইকের সামনে গেলেন। আপনারা জানেন ডক্টর জাকির নায়েক অনেক বিচক্ষণভাবে, অনেক অল্প সময়ে খুব চমৎকার উত্তর দিতে পারেন, বিশেষ করে কম্পারেটিভ রিলিজিয়নের উপর তার যে জ্ঞান, তার যে নলেজ, এটা একদম বলা যায় যে তার মতো তিনি একজন প্যারালাল জ্ঞানী মানুষ বর্তমান বিশ্বে। ডক্টর জাকির নায়েক যে বললেন, প্রিয় ভাই বা প্রিয় বোন, সম্ভবত তিনি একজন মহিলা ছিলেন বা পুরুষ ছিলেন, আমার খেয়াল আসছে না, তিনি বললেন যে আপনি কোন দেশের মানুষ? সে বলছে আমি ইন্ডিয়ার মানুষ। সে ডক্টর জাকির নায়েক বললেন, আপনি কি জানেন ইন্ডিয়াতে এমন বহু জায়গা রয়েছে আপনি ইন্ডিয়ার নাগরিক হয়েও সেই জায়গায় প্রবেশ করতে পারেন না? সেই লোক তো অবাক হয়ে গিয়েছে, আরে কেমন কথা, আমি ইন্ডিয়ার মানুষ, ইন্ডিয়ায় প্রবেশ করতে পারেন, এমন কোনো জায়গা আছে নাকি? ডক্টর জাকির নায়েক বললেন, হ্যাঁ অবশ্যই এমন জায়গা রয়েছে। ইন্ডিয়ায় আপনি যে ক্যান্টনমেন্ট রয়েছে, যে জায়গায় আমাদের আর্মিরা, সেনাবাহিনীরা প্রশিক্ষণ নিয়ে থাকে, আমাদের দেশের যারা বিভিন্ন ব্রাঞ্চের লোক রয়েছে যারা প্রশিক্ষণ রয়ে থাকে, র্যাবের লোকরা, তো এই জায়গাগুলোতে তো আপনাকে অ্যালাউ করে না, এই জায়গায় আপনার পারমিশন নেই এই জায়গায় ঢোকার জন্য। সুতরাং আপনি তো ইন্ডিয়ার নাগরিক হয়েও আপনার দেশের একটি জায়গায় প্রবেশ করতে পারলেন না। তেমনিভাবে মুসলমানদের যে ক্যান্টনমেন্ট রয়েছে, গোটা বিশ্বের যারা মুসলমান রয়েছে, মুসলমানদের ক্যান্টনমেন্টের নাম হচ্ছে মক্কা এবং মদিনা। মুসলমানদের
ক্যান্টনমেন্ট রয়েছে, এটার নাম হচ্ছে মক্কা এবং মদিনা। আপনার পাসপোর্টের মধ্যে ভিসা হিসেবে শুধু একটা জিনিস লাগাতে হবে, সেই ভিসাটার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যদি আপনি লাগাতে পারেন আপনার পাসপোর্টে ভিসা হিসাবে, তাহলে আপনি আজই একদম মক্কা মদিনা দেখতে পারবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থেকে শুরু করে আমাদের যত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, রাসূল ইসলামের রওজা থেকে শুরু করে আমাদের যত নিদর্শনগুলো রয়েছে, এগুলো আপনি ইজিলি দেখতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক, রাসূল ইসলামের বিভিন্ন নিদর্শনীয় স্থান এগুলো আপনি দেখতে পারবেন এবং অন্যান্য মুসলমানের মতোই দেখতে পারবেন, শুধু আপনি কালেমা পড়ে নেন। এই যে তার একটা অন্যতম এবং সুন্দর একটা দলিল, এবং খুব ঠান্ডা মাথায় তিনি জবাব দিলেন, এটার কারণে ওই লোক সাথে সাথে ইসলাম গ্রহণ করে নিলেন। এই যে ডক্টর জাকির নায়েককে দেখবেন, তিনি প্রায় সময়ই বিধর্মীদেরকে খুব চমৎকারভাবে তাদের যুক্তি খণ্ডন করে ইসলামের দিকে নিয়ে আসেন। এবং মনে রাখবেন, এরকম জ্ঞানী মানুষ, এরকম মানুষ থাকা এটা আমাদের জন্য খুব কল্যাণকর। এবং কি বর্তমানে ইসলাম প্রচারের ক্ষেত্রে তার একটা ব্যাপক ভূমিকা রয়েছে। আমি কয়েকদিন আগে একটা বিষয় দেখলাম যে তার যে আগের বক্তব্যগুলো রয়েছে, বর্তমানে তো তিনি অনেক দিক থেকে অনেকভাবে আক্রমণের শিকার হয়ে বসে আছেন, তার আগের যে বক্তব্যগুলো যেগুলো এখনো রয়েছে, এইগুলোর মাধ্যমে বর্তমানেও অনেক মানুষ ইসলামের ছায়া তুলে আসছে। অর্থাৎ সে খেদমত করে গিয়েছে যে আলোচনাগুলো তার রয়েছে, তার ফিকহি কিছু মাসালায় আলেমদের দ্বিমত রয়েছে, আলেমরা একমত নয় অনেক বিষয়ে, তবে তার এই যে তুলনামূলক ধর্মতত্ত্বের উপর তার যে একটা জ্ঞানগর্ভ আলোচনা রয়েছে, এগুলাকে আলেমরাও সাধুবাদ জানায়। এবং বর্তমানেও তার এই আলোচনাগুলোর মাধ্যমে এখন পর্যন্ত অনেক ইসলামের ছায়া তলে আসছে। এবং মনে রাখবেন, আস্তে আস্তে ইসলামের ছায়া তলে গোটা বিশ্বের সকলেই চলে আসবে। বর্তমান ইসলাম দ্বিতীয় একটা ধর্ম হিসেবে বিশ্বে পরিচিত একটা সময় আসবে, একমাত্র ইসলাম এই পৃথিবীতে থাকবে। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কিয়ামতের আগ মুহূর্তে এমন কোনো ঘর নাই, এমন কোনো জায়গা নাই, এমন কোনো জনপদ নাই যে জায়গায় ইসলাম পৌঁছাবে না। সব জায়গা ইসলামের ছায়া তুলে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন দেখার তৌফিক আমাদের সকলকে দান করুন, আল্লাহুম্মা আমিন। কোথায় থাকে? এর কি বাপ মা নাই? এর কি আত্মীয় স্বজন কেউ নাই? মেয়েরা আমাকে প্রচন্ড পরিমাণে লাইক করে, বিকজ আমি খুবই রোমান্টিক। এর কি ওস্তাদ কেউ নাই? কোন এলাকায় সে থাকে? তাকে হয় শাসন করেন, অথবা তাকে নিয়ে গিয়ে আইনের হাতে তুলে দেন, পুলিশের হাতে তুলে দেন। তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে, ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো। আমি এই ছেলেটাকে যেই মেসেজ ড্রপ বলেন, আপনিও চিনেন, আমরাও চিনি, একে আলেমই মনে করি না। নোরা ফাতেহি তার হাজবেন্ড হিসেবে এমন একজনকে প্রেফার করে যে আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। কিছু মানুষকে ইদানিং দেখা যাচ্ছে যারা প্রেমের আলাপ ছাড়া কোনো আলাপ নাই, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা, গার্লফ্রেন্ডকে মেসেজ ড্রপ করার কথা। আমার গার্লফ্রেন্ডকে আমি কিছু ইসলামিক বই গিফট করেছিলাম। আমি বলি কি, যে এমন কথা বলে শুধু মেসেজ ড্রপ করার কথা, ওকে থানায় ড্রপ করেন, অথবা ওকে পাবনা পাগলা গারদে ড্রপ করেন। তুফান মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুই কি চাস? আরে আপনি সিনেমার একটা কথা বললেন যে অমুক সিনেমা এই ঈদে মুক্তি পেয়েছে, আপনি যখন এই সিনেমার নেগেটিভ 4-5টা বিষয় বলবেন, অনেক শ্রোতা আছে এটা ক্লিক করে দেখতে চাইবে যে আসলে হুজুর এটা বলেছে, একটু খুলে দেখি না কি আছে আসলে। তার মানে আপনি উৎসাহিত করেছেন। কোকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের সিন আছে। এই সমস্ত পাগলামি যারা করে, এরা শুধুমাত্র নিজের ক্ষতি করতেছে না, বরং সমষ্টিগতভাবে ইসলামের ক্ষতি করতেছে। এরা দাজ্জালের চাইতেও মারাত্মক। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। সম্প্রতি একজন হুজুর, তিনি প্রায় প্রেম নিয়ে কথা বলেন, মেসেজ ড্রপ নিয়ে কথা বলেন, তারপরে সিনেমার গল্প করেন। এই ধরনের স্কলারের থেকে দিন শিখা যাবে কিনা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসলে আমি সাধারণত কারো নাম নিয়ে কোনো কথা বলতে চাই না, যদিও তিনি নাম উল্লেখ করেছিলেন। আমি তার নামটা উচ্চারণ করে তাকে আরো ভাইরাল করতে চাই না। আমি যে বিষয়টা আপনাদের কাছে বলতে চাচ্ছি, আপনারা আমাদের লেকচার শোনেন, ওয়াজ শোনেন, আলোচনা শোনেন। কখনো কখনো আমরা স্টুডিও ভিত্তিক ইনডোর কিছু আলোচনা করি বাসায়, আর সওয়াল জবাব করি, কখনো টেলিভিশনে প্রোগ্রাম করি, কখনো জুমার খুতবা দিই। আলেমদের কাজটা কি? আলেমদের কাজ হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস, তাই না? নবীরা যে কাজ করেছে, আলেমরা সেই কাজটা জাতির সামনে, মানুষের সামনে স্বচ্ছভাবে কোরআন এবং সুন্নাহর আলোকে তুলে ধরবে। এটা হচ্ছে বাস্তব কথা। এখন বর্তমানে এই সোশ্যাল মাধ্যম বা এই যুগে ফেসবুক, ইন্টারনেটে যারা আপনারা সম্পৃক্ত আছেন, আপনারা দেখেছেন যে আলহামদুলিল্লাহ এদেশে অনেক ইসলামিক স্কলার যাদের আলোচনার মাধ্যমে অনেকে অমুসলিম থেকে মুসলিম হয়েছে, অনেকে বেনামাজি থেকে নামাজি হয়েছে, অনেকে মুখলিস দায়ী হয়েছে, অনেকে তাকওয়াবান হয়েছে। আর কিছু মানুষকে ইদানিং দেখা যাচ্ছে যারা প্রেমের আলাপ ছাড়া কোনো আলাপ নাই, তারপরে মনে করেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা, সিনেমার গল্প করা, তারপরে ফুটবলের গল্প করা, এই ধরনের অনেক বিষয়গুলো তারা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে দর্শকদের সামনে, মানুষের সামনে, জাতির সামনে পেশ করছে। আল্লাহর নামে হলফ করে বলছে, আমি 3বার বলতেছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আজকে ওমরের জামানা যদি থাকতো, তাহলে হয়তোবা যে অপরাধী এইভাবে ইসলামকে কটাক্ষ করছে, হাসির পাত্র বানাচ্ছে, তাকে হয়তোবা ওমর রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু কড়া শাসনের মুখোমুখি করে হয় জেলখানায় গুড়ে দিতেন অথবা তাকে কতল করে ফেলতেন। এরকম যারা ইসলামকে তামাশার পাত্র বানায়, যারা এই কথাগুলো বলতেছে, কখনো ব্রাজিলের কথা বলতেছে, আর্জেন্টিনার কথা বলতেছে, মানে কিভাবে যারা আজকে সকালবেলা তোমরা খেলা দেখেছো, আবার বলতেছে যে গার্লফ্রেন্ডকে মেসেজ ড্রপ করার কথা। আমি বলি কি, যে এমন কথা বলে শুধু মেসেজ ড্রপ করার কথা, ওকে থানায় ড্রপ করেন অথবা ওকে পাবনা পাগলা গারদে ড্রপ করেন। একটা রেফারেন্স নাই, একটা আয়াত নাই, কোরআনের কোনো দলিল নাই, পুরোটাই খালি ড্রপ আর ড্রপ, পুরোটাই ড্রপ আর ড্রপ। ইসলাম কি বলে? জায়েজ আছে এই সমস্ত বিষয়? আরে আপনি সিনেমার একটা কথা বললেন যে অমুক সিনেমা এই ঈদে মুক্তি পেয়েছে, আপনি যখন এই সিনেমার নেগেটিভ 4-5টা বিষয় বলবেন, অনেক শ্রোতা আছে এটা ক্লিক করে দেখতে চাইবে যে আসলে হুজুর এটা বলেছে, একটু খুলে দেখি না কি আছে আসলে, তার মানে আপনি উৎসাহিত করেছেন। আমি বলি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত আলেমদেরকে, দায়ীদেরকে, যারা এমন কাজ করেছেন তাদেরকে কি বলেছেন একটু দেখেন। এরা দাজ্জালের চাইতেও মারাত্মক। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে দাজ্জালের চাইতেও মারাত্মক বলেছেন। দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন কিছু রয়েছে যেটির ব্যাপারে আমি আমার উম্মতের জন্য দাজ্জালের অপেক্ষাও বেশি ভয় পাই। নবীজি বলছেন যে পরবর্তীতে এমন কিছু মানুষ আসবে যে মানুষগুলো দাজ্জালের চাইতে মারাত্মক হবে। দেখেন ভণ্ডামি আপনি সাধারণ গেটআপে করেন, সেখানে কোনো মানুষ বিভ্রান্ত হবে না, যে ও জানে যে ওটা ভণ্ড। আর যখন আপনি ধর্মীয় লেবাস পরে আবেদ আলীর মতো, যখন আপনি টুপি পরে, পাঞ্জাবি পরে, দাড়ি রেখে আপনি যখন এই ধরনের কোনো কাজ, কোনো কর্মকাণ্ড করবেন, তখন মানুষ মনে করবে এটা ইসলাম, অথচ এটা সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তখন আমি ভীত হয়ে পড়লাম। তাই আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি কোন জিনিস যার ব্যাপারে আপনি আপনার উম্মাহের জন্য দাজ্জালের চাইতে অধিক ভয় করেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পথভ্রষ্ট আলিমগণ। আমি এই ছেলেটাকে যেই মেসেজ ড্রপ বলেন, আপনিও চিনেন আমরাও চিনি, একে আলেমই মনে করি না। যদি আলেম হতো তার তাফসীর থাকতো, আলেম হতো, ইসলাহের অনেক কথা থাকে। আলেম যদি হতো তাহলে কোরআন হাদিসের অনেক কথা থাকে যেগুলো নিয়ে কথা বলতো। সারাক্ষণ খালি এই যে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এই ধরনের আলাপ আচরণ যারা করে তাদের আলোচনা শুনেন না ভাই। আর আপনাদেরকেও বলি, কোথায় থাকে? এর কি বাপ মা নাই? এর কি আত্মীয় স্বজন কেউ নাই? এর কি ওস্তাদ কেউ নাই? কোন এলাকায় সে থাকে? তাকে হয় শাসন করেন অথবা তাকে নিয়ে গিয়ে আইনের হাতে তুলে দেন, পুলিশের হাতে তুলে দেন। এবং এই সমস্ত পাগলামি যারা করে, এরা শুধুমাত্র নিজের ক্ষতি করতেছে না, বরঞ্চ সমষ্টিগতভাবে ইসলামের ক্ষতি করতেছে। এদের ওয়াজ শোনা যাবে না, এদের থেকে দূরে থাকবেন, মাহফিলে এদেরকে নেবেন না, এদেরকে মসজিদের ইমামতিতে নেবেন না, এরা ফাসেক। এই সমস্ত মানুষগুলো হচ্ছে ইসলামের সাথে বেঈমানি করে, গাদ্দারি করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজতে রাখুন। হক্কানি আলেমদের আলোচনা শুনুন। আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।